সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, তো এখানে কিন্তু স্রোত প্রচুর পরিমাণে স্রোত চলছে। তো স্রোতটা কিন্তু আগে ছিল না। তো এই জায়গার যে সাইডে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো মূলত এই জায়গাতে কিন্তু কিছুদিন আগে কিন্তু আর কি পাওয়ার ট্রলি দিয়ে কিন্তু চাষ করা হয়েছিল। তো মূলত এখানে কিন্তু পানি তেমন একটা ছিল না। তো ২ দিনের ব্যবধানে দেখেন কী এক অবস্থা, ২ দিনের বৃষ্টিতে এত পরিমাণ মানে পানি আর যাইতেছে। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এখন কিন্তু পানিটা কমছে। তো এই সাঁকোটা যেটা আছে, সাঁকোর কিন্তু উপরে আর কি পানি উঠছিল। তো একদম একটু থই থই মতো। তো শুধু সাঁকোটা একটু দেখা যেত। তো মূলত ওই সাইড দিয়ে কিন্তু পানিগুলো আসতেছে। তো পানিগুলো আসলে এখানে কিন্তু ওই সাইডে কিন্তু আরও পানি ফুলে আছে। তো এখানে আপনারা হয়তো দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এখানে যে পানির যে স্রোত যেটা, তো মূলত কিন্তু রাস্তা কিন্তু এটা ছিল। তো আগে কিন্তু এরকম পানি ফুলে আর কি ছিল না, কারণ যেহেতু ওই জায়গাগুলো যখন বাঁধ আর কি ছিল, মানে এখন মানুষ যেহেতু মাছ চাষ করতেছে, তো এই মাছ চাষ করার কারণে কিন্তু পানিগুলো তেমন একটা আসতে পারতেছে না। বা এই যে এখানে দেখতে পাচ্ছেন পানি কিন্তু বৃষ্টি কিন্তু আজকে তেমন একটা পড়তেছে না, শুধু ঝিমঝিম করে পানি। কিন্তু গত 2 দিন যে পানিগুলো পড়ছে, তো আপনারা হয়তো বিশ্বাসও করবেন না এত যে পানি পড়তে পারে। তো এই সাইডের যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এগুলো কিন্তু পুরো জমিতে আসলে ধান চাষ হয়। তো এত পরিমাণ পানি হয়ে গেছে, তো 2 দিন আগে কিন্তু এগুলো চাষ করছিল, মানে পাওয়ার টলি দিকগুলো দেখলে প্রায় সব জমিতে কিন্তু চাষ করা হয়েছিল, তখন কিন্তু পানি তেমন একটা ছিল না। তো এখন এত পরিমাণ পানি হয়েছে, তো এইগুলোতে কিন্তু এখন ধান লাগা একদমই মানে মুশকিল। তো এইগুলো ধান লাগাতে কিন্তু আরও অনেক দেরি হবে। তো মূলত ওই যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটা জুম করে একটু দেখার চেষ্টা করি। তো ওই সাইডে কিন্তু রাস্তা যেটা আছে, সেই রাস্তা কিন্তু ডুবে গেছে, অর্থাৎ মানে ওই সাইডে পানি তেমন একটা কাটতে পারতেছে না। তো না কাটার কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে জায়গায় জায়গায় কিন্তু ব্লক করে দেওয়া আছে, অর্থাৎ মানুষ এখন মাছ চাষ করে। তো এই মাছ চাষ করার কারণে কিন্তু আসলে এই পানিগুলো তেমন একটা আগে যেরকম বের হয়েছিল, তো আগে কিন্তু এই জায়গাগুলোতে কোনো মাছ চাষ করছিল না। তো এখন সেই জায়গাগুলোতে কিন্তু এখন মাছ চাষ করা হচ্ছে। তো এই মাছ চাষ করার কারণে মানে যে জায়গাগুলোতে পানি আসলে প্রবাহিত হয়, তো সেই জায়গাগুলোতে কিন্তু যে বানা বা অন্য আর কি জাল দিয়ে আসলে পানিগুলো তেমন যেভাবে আসলে মানে কাটছিল আগে, তো সেই রকমটাভাবে আসলে এখন কাটতে পারতেছে না। তো এখন মানে সেই বানার সাইড দিয়ে কিন্তু ধীর গতিতে আর কি পানিগুলো আর কি বের হইতেছে। তো সেগুলো তো কিন্তু ব্লক হয়ে যায়, কোনো জাবরার জঙ্গলগুলো ঢুকে যায়, কিন্তু আসলে জায়গাগুলো ব্লক হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকে ব্যাপার। তো এখানে যে মানে পানি আপনারা দেখলে মানে থই থই মতো পানি বানাই ফেলছে। তো এত পরিমাণ পানি আর কি হচ্ছে। তো আমাদের এদিকে একটু কম দেখা যেতেছে, ওই সাইডের দিকে যেটা পানি পড়ছে মানে বলার মতো না, মানে পানি যেটা পড়ছে মানে সব পানি কিন্তু এই পাশ দিয়ে আসলে বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার কারণে কিন্তু জায়গাগুলো ঠিকঠাকভাবে পানিগুলো বের না হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা। যদি ঠিকঠাকভাবে যদি বের হতো, তাহলে ওই সাইডে যে রাস্তাটা যেটা ডুবে গেছে, তো সেটা কিন্তু আসলে হইতো না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি আমাদের যে তালের গাছটা যেটা আছে, সেটা গোড়ায় কিন্তু পানি একটু জমে গেছে। তো এত পরিমাণ পানিটা পড়ছে 2 দিনে, মানে বলে আসলে বোঝাতে পারবো না। তা আপনারাও তো অনেক নিউজ দেখছেন, অনেক জায়গায় কিন্তু আসলে ডুবে গেছে, খাগড়াছড়ি, বান্দরবন। তো ওই সাইডের দিকে কিন্তু অবস্থা খুবই খারাপ। তো ওদিকে যে এরকম তো পানি, ওদিক থেকে কিন্তু এদিকে আমাদের এদিকে একটু মানে